আমরা আসলে সকাল থেকে দেখতে পাচ্ছি এখানকার কত চিহ্নগুলো, বিশেষ করে পেট্রোল পাম্প যেটি রয়েছে, এই যে গ্যাস পাম্প রয়েছে, এই গ্যাস পাম্পের পেছনে কয়েকটি ঘর পড়ে গেছে এবং পাশে কয়েকটি গ্যারেজ ছিল, সেখানেও বেশ কিছু গাড়ি পড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে যেটি পেয়েছি যে এটি মূলত 2019 সালে অন্য একটি জায়গায়, এখান থেকে আরো 3 কিলোমিটার দূরে একটি জায়গায় এই গ্যাস পাম্পটি স্থাপন করা হয়েছিল। সেখানে হঠাৎ করে সেখান থেকে সে আগের যে অনুমতি সেটার কোনো কিছু পুনরায় না করে, লাইসেন্স নবায়ন না করে, কোনো কিছু ছাড়াই গত কয়েকদিনের ব্যবধানে এই যে বিরোধপূর্ণ এই জায়গাটি রয়েছে সেই জায়গার মধ্যে এই গ্যাস পাম্পটি স্থানান্তর করা হয়। এই বিষয় সম্পর্কে ফায়ার সার্ভিস, আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের যে বাণিজ্য শাখা রয়েছে সেখানে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে এলপিজি স্টেশনটি স্থাপন করার বিষয়ে তাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। তবে প্রকাশ্যে এভাবে রাস্তার পাশে এত বড় একটি এলপিজি স্টেশন স্থাপন হচ্ছে সেটি প্রশাসনের নাকের ডগায় থাকার পরেও তারা জানতেন না। বিষয়টা আসলে বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন স্থানীয়রা। তারা যেটি চান যে এই ঘটনাকে কেন্দ্র করে কারা কারা জড়িত তাদের প্রত্যেকের তদন্তের মাধ্যমে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। একই সাথে আজকে সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের সচিব তিনি পরিদর্শনে এসেছিলেন। তিনি যেটি বলেছেন যে আপাতত তারা প্রাথমিকভাবে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেই তদন্ত কমিটির রিপোর্টে যা উঠে আসে সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে এলপিজি স্টেশনে বিস্ফোরণের ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।